হাতে আর বেশি সময় নেই। 5 ম্যাচের যে টি-20 সিরিজ তা খেলতে নামছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত। ভারতীয় সময় রাত 10টায় ম্যাচ। এখন সবথেকে প্রশ্ন যেটা মানুষের সামনে উঠে আসছে বা মানুষ করছে, সেই প্রশ্নটা হলো বৈভব সূর্যবংশী কি আজকে মাঠে নামবে? দেখুন, একটা কথা আপনাদেরকে মানতেই হবে, আজ যদি বৈভব সূর্যবংশী না খেলে তাহলে প্রচণ্ডভাবে অভিশাপ কুড়োতে হবে এই দুজনের। এক হচ্ছে আমাদের কোচ গৌতম গম্ভীর এবং এখনকার বর্তমান অধিনায়ক ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। গতকাল প্রেস কনফারেন্সে শ্রেয়াস আইয়ার একটা কথা বলেছে। কি বলেছে? বলেছে যে যারা বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করেছে তাদেরকে নিয়েই এই মুহূর্তে দল ভাবছে। তাদের দু একজন যদি একটু খারাপ খেলেও দল তাদেরকে কিন্তু পাশে থাকবে, পাশ থেকে সাপোর্ট দেবে এবং কাউকেই হুটহাট করে বসাবে না। প্রশ্ন তো সেখানেই, কোথায় ছিল শ্রেয়াস আইয়ার যখন আমাদের এই টিম টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো? শ্রেয়াস আইয়ার তো কোনো ছবিতেই ছিল না। হঠাৎ করে আমাদের সূর্যকুমার যাদবকে সরিয়ে দিয়ে শ্রেয়াস আইয়ারকে একেবারে অধিনায়কের আসনে বসানো হলো। সেখানে কোনো লেভেলেই পারফর্ম করতে পারেনি। অধিনায়ক হিসেবেও চূড়ান্ত ফ্লপ। প্রথম সিরিজ 2-0 হেরেছে কাদের কাছে? আয়ারল্যান্ডের কাছে। তাহলে তো প্রশ্ন ওকে নিয়েই উঠছে, ও সরে যাক, অন্য কাউকে দায়িত্ব দিক এবং বৈভব সূর্যবংশী ওর জায়গাটা নিক, তাই না? আর গৌতম গম্ভীরের কি ইগো সমস্যা আমরা এখনো বুঝতে পারছি না। বৈভবকে খেলানো নিয়ে এত টালবাহানা কেন? যদিও আজকে খেলাবে কিনা না জানলেও কিছু কিছু সূত্র বলছে আজকে বৈভবকে খেলানো হতে পারে। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই কি বলছে আজকের প্রবাবেল 11? এছাড়া আমরা কীরকম মনে করছি প্রবাবেল 11 হতো, আপনি কি মনে করেন কমেন্ট বক্সে জানাবেন। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমরা কিন্তু ফুটবল সহ সমস্ত খবরাখবর অথেন্টিক আপনাদের কাছে নিয়ে আসি। এই বৈভব সূর্যবংশী যদি আজকে খেলে তাহলে কার জায়গায় খেলবে, এই নিয়েও একটা কিন্তু প্রশ্ন চলছে। যেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি তাতে বৈভবের জায়গা তো আর শ্রেয়াস আইয়ারের জায়গায় হবে না, কারণ অধিনায়ককে বসাবে না যতই ফ্লপ হোক না কেন। শোনা যাচ্ছে যে এই তিনজনের মধ্যে কেউ একজন হয়তো স্যাক্রিফাইস করবে। সেখানে সব থেকে বেশি স্যাক্রিফাইসের সম্ভাবনা ঈশান কিষানের, বাঁহাতি তাই, এবং দলে আরেকজন উইকেট কিপার রয়েছে সঞ্জু স্যামসং, তার জন্য সঞ্জু ডানহাতি, সেই কম্বিনেশনটা রাখার জন্য সঞ্জুর সঙ্গে বৈভব কিংবা অভিষেকই হয়তো করতে পারে আজকে ওপেনিং। আর যদি বৈভবকে আজকেও না খেলায় তাহলে আমাদের ভারতের যারা ক্রিকেট প্রেমী তাদের সঙ্গেও এক প্রকার বেইমানি করা হবে এবং ইংল্যান্ডের যারা দর্শক তাদের সঙ্গেও বেইমানি করা হবে। কারণ বৈভব সূর্যবংশীর খেলা দেখব এই কারণে প্রচুর ইংল্যান্ডের মানুষজন টিকিট কেটেছে। তারা যদি মাঠে গিয়ে দেখে যে প্রথম 11ই নেই তাহলে তারা রেগে যেতে বাধ্য। এছাড়া আরও একটা বিষয়, শ্রেয়াস আইয়ার যখন বলল যে পারফরমেন্স যারা ভালো করেছে তাদেরকে কিভাবে বসাবো টি-20 ওয়ার্ল্ড কাপে, ওর তো এটুকুও ভাবা দরকার যে গত প্রায় 1.5-2 মাস ধরে একটি টি-20 সিরিজ গেছে যেটা আইপিএল, সেখানে বিশ্বের সব টপ খেলোয়াড়রা খেলেছে। এই ঈশান কিষান, এই অভিষেক শর্মা, এই সঞ্জু স্যামসং, এই শ্রেয়াস আইয়ার, কিন্তু তাদের মধ্যে থেকে কেউ পারেনি। একমাত্র এই বৈভব সূর্যবংশীই কিন্তু সেই রানের পাহাড়ে নিয়ে গেছে নিজেকে। তো সদ্য যার পারফরমেন্স ভালো তাকে কেন আমরা খেলাবো না, এইটা তো বোঝা যাচ্ছে না। আইপিএল থেকে তো প্রচুর প্লেয়ার এসছে, চান্স পেয়েছে, বৈভব কেন নয়? বৈভবের পারফরমেন্স কেন এর সামনে আনা হচ্ছে না? বলা হচ্ছে যে টি-20 বিশ্বকাপ কবে হয়ে গেছে 2026-এর প্রথম দিকে, আর যে আইপিএল টুর্নামেন্টে বৈভব এই পারফর্ম করলো সে কথা তো একবার হলেও মুখে বলবে বা ভাববে গৌতম গম্ভীর বা শ্রেয়াস আইয়ার। দেখা যাক আজকে কি হয়। যদি না খেলে, বৈভবকে না খেলায়, তাহলে অভিষেক খেলুক আর সঞ্জু খেলুক, ঈশান খেলুক, যেই খেলুক না কেন, একটা মানে সাধারণ মানুষের মনে তীব্র ঘৃণা তৈরি হবে, এটুকু বলতে পারি। এই ধরনের ভাষা ব্যবহার হয়তো করি না, কিন্তু সত্যিই একটা ঘৃণা তৈরি হবে কোচের প্রতি। আর অভিশাপ তো কুড়োবেই, সেটা গৌতম গম্ভীর, শ্রেয়াস আইয়ার, টিম ম্যানেজমেন্ট প্রত্যেকেই। তাহলে আর ওই রিকাল্টন বলে লাভ কি হলো যে বৈভব একেবারে তৈরি আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য? এআই কি বলছে জানবো, এবং এটাও জানবো আজকে ওয়েদার কীরকম থাকবে। আর আমরা প্রেডিক্ট করছি কোন 11 নামলে
ভারতীয় দলের পারফরমেন্স ভালো হবে। প্রথমে আমরা চলে যাই একটা আলোচনায়, সেটা হচ্ছে এআই কি বলছে। আমি এআই এর কাছে জানতে চেয়েছিলাম যে প্রবাবেল 11 কীরকম হতে চলেছে। এআই যেটা জানিয়েছে সেটা আপনাদের দেখাই। এআই মুড বলছে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসং, ঈশান কিষান নাকি উইকেট কিপার থাকবে, শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন, তিলক বর্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর অর সূর্যাংশ শেডগে। মানে খুব একটা যে 100% কিছু বলেছে তা নয়। হর্ষিত রানা, অর্শদীপ সিংকে কনফার্মেশন এবং প্রিন্স যাদব অর বরুণ চক্রবর্তী। এটা কিন্তু এআই জানিয়েছে। আর আমরা কি ভাবছি সেটাও আপনাদেরকে জানাই। এআই এর সঙ্গে মোটামুটি অনেকটা জায়গাতে আমাদের মিল থাকলেও কিছু কিছু জায়গাতে কিন্তু একটা অমিলও রয়েছে। আর একটা বিষয় আপনাদেরকে জানাই, গতকালকে ভারতের জেতার যে চান্স দেখছিলাম তার থেকে দেখলাম যে অনেকটা চান্স ভারতের কমিয়ে ইংল্যান্ডকে জেতার উইন প্রবাবিলিটিটা বাড়ানো হয়েছে। সেটা যাব, তার আগে আমরা যেই টিমটাকে দেখতে চাইছি আপনিও জানাবেন আপনার প্রবাবেল 11 কি। আমি মনে করছি যে অভিষেক শর্মা, তার সঙ্গে বৈভব সূর্যবংশী, এরা দুজন ওপেন করুক, কিংবা বৈভব আর আমাদের সঞ্জু স্যামসং ওপেন করুক। ডানাতি বাহাতি হলো, ফার্স্ট ডাউন অভিষেক নামুক। তারপরে 4 নম্বরে শ্রেয়াস আইয়ার থাকলে বাহাতি ডানাতি বাহাতি ডানাতি হয়ে গেল। তারপরে এদিকে তিলক বর্মা এবং শেডগে, এই দুজনকে ধরলে আবার দেখুন বাহাতি ডানহাতি কম্বিনেশন হয়ে গেল, ব্যালেন্স হলো দলটা। আর তারপরের যদি আমরা দেখি তাহলে শিবম দুবে, অক্ষর, হর্ষিত রানা, এদিকে অর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তী। এখানে আমাদের যদি ফাস্ট বোলার একজন বেশি রাখতে হয় তাহলে আমি মনে করব কম্প্রোমাইজ করা উচিত অক্ষর প্যাটেলকে। বরুণ এমন একটি বোলার যে নিজের দিনে যে কোনো পাটা উইকেট থেকেও আরামসে উইকেট বার করতে পারে। আর অক্ষর হ্যাঁ ভালো, কিন্তু এই সময়টা বাপুর জন্য ভালো যাচ্ছে না। দেখুন দলটা ব্যালেন্স লাগছে কি না আপনারাই দেখুন। যদি আমরা ব্যাটসম্যান ধরি বা ব্যাটার ধরি, ব্যাটসম্যান তো এখন বলা যায় না, মহিলাদের ক্রিকেটের জন্য আমরা এখন আর ব্যাটসম্যান বলতে পারি না, ম্যান অফ দ্য ম্যাচ বলতে পারি না, প্লেয়ার অফ দ্য ম্যাচ বলতে হয় নিউট্রাল, ব্যাটার বলতে হয় নিউট্রাল করার জন্য। মহিলাদেরকেও ব্যাটার বলতে পারবো, পুরুষদেরকেও। তো অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসং, শ্রেয়াস আইয়ার, তিলক বর্মা, 5 জন হয়ে গেল আমাদের একেবারে স্পেশালিস্ট ব্যাটার। ওকে, তার মধ্যে উইকেট কিপার আমরা সঞ্জুকে রাখছি। তো 5 জন হয়ে গেল স্পেশালিস্ট ব্যাটার। এরপরেও শেডগে, সূর্যাংশ শেডগে অলরাউন্ডার হিসাবে এবং ব্যাটার হিসাবে পাচ্ছি। সাথে আমরা শিবম দুবেকে পাচ্ছি ব্যাটার হিসাবে। অক্ষর যদি খেলে তাহলে আমরা 8এও ব্যাটার পাচ্ছি, এবং ওভারঅল যদি হর্ষিত রানাকে আমরা দেখি তাহলে হর্ষিতও খানিকটা ব্যাট করতে পারে, ফলে 9 নম্বর অবধি আমরা ব্যাটার পাচ্ছি। আমাদের কিন্তু দরকার নেই এখানে, যদি আমরা প্রিন্স যাদবকে রেখে যদি আমরা অক্ষরকে বলিদান দিই তাহলেও কিন্তু ওই 8 নম্বর অবধি আমাদের ব্যাটার আমরা পাচ্ছি, বা 7 নম্বর অবধি শিবম দুবে অবধি আমরা কিন্তু মোটামুটি ভালোই ব্যাটার পেয়ে যাব। আবার আমরা যদি বোলার হিসেবে ধরি, যদি প্রিন্স যাদব আসে সেইটা ধরেই যদি আমরা বরুণকে রাখি, কিংবা অনেকে বলছে রবি বিষ্ণই, সবে মাত্র বরুণ এসছে দলে, প্রথম ম্যাচে কি চান্স পাবে? তো রবি বিষ্ণই বা কোথায় চান্স পেল আয়ারল্যান্ডের মাটিতে? তো রবি বিষ্ণই বা বরুণ চক্রবর্তী একজন স্পেশালিস্ট তো খেলবে আজকে, আমি বরুণকেই রাখলাম। বরুণ এবং অর্শদীপ, হর্ষিত রানা, 3 জন বোলার। যদি অক্ষর খেলে 4 নম্বর বোলার, বা অক্ষর না খেললেও প্রিন্স যাদব খেললে 4 নম্বর বোলার, শিবম দুবে 5 নম্বর বোলার, শেডগে আমাদের হয়ে যাচ্ছে গিয়ে 6 নম্বর বোলার। এছাড়াও তিলক আর অভিষেক, এই দুজনকে আমরা পাচ্ছি ওই হাফ বোলার হিসাবে। তার মানে 6.5 বোলার আমরা পেয়ে যাচ্ছি, অসুবিধা হওয়ার কথা নয়। টিম ব্যালেন্স আছে। আপনারাও বলুন যে এই টিমের সঙ্গে আমি যে টিমটা রেখেছি তার সঙ্গে আপনাদের মতের মিল আছে কিনা, বা এখানে আপনি কোন পরিবর্তনটা চান। আসি ওয়েদার কীরকম থাকবে, তারপরে আমরা দেখব যে কি বলছে উইন প্রবাবিলিটি। তো আমরা চলে যাই ওয়েদারে এবং ওয়েদার সাইটে যাব, দেখাই আজকের। গতকালকে দেখছিলাম খানিকটা বৃষ্টির সম্ভাবনা, এই যে ডারহামে খেলা, আজকে চলে যাবে একেবারে সরাসরি রাত্রি 10টায় 10 PM। মাফ করবেন, আজকে তো 1 তারিখ রাত্রি 10টায় যাব। এই যে রাত্রি 10টা ডারহাম। আজকে কিন্তু এখানে হাওয়ার গতিবেগ
বেশ ভালো থাকবে, 21 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে, ফলে উল্টো দিকে খেলতে গেলে শট কিন্তু বাউন্ডারি লাইনে পৌঁছানো নিয়ে মুশকিল থাকবে, ব্যাটাররা দেখে নেবে, বা এই দিক থেকে যারা বল করবে তারা তো গতি বেশি পাবে, উল্টো দিকের বোলাররা কিন্তু গতি একটু কম পাবে। তো ডারহামে এই কিলোমিটার গতিবেগে 21 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। এই হাওয়াটা কিন্তু আয়ারল্যান্ডেও সমস্যা তৈরি করেছিল, যেটা গতকালকে শ্রেয়াস আইয়ার বলেওছে। বৃষ্টি ও বজ্রমুটে সেই সময় দেখতে পাচ্ছি হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির পরিমাণ কি বলছে? বৃষ্টির পরিমাণও বলছে যে একেবারে বৃষ্টিতে ম্যাচ ধুয়ে যাবে সেরকম ব্যাপার নয়, কিন্তু খানিকটা হলেও বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টি আমরা দেখতে পারবো ডারহামে, এরকমটা দেখতে পাচ্ছি। তবে খেলা হবে পুরোটাই, এটা আশাও করছি। মানে বৃষ্টির জন্য ওভার কাটছাট হওয়ার মতো বৃষ্টি এখানে লক্ষ্য করা যাচ্ছে না। তাপমাত্রা নিয়ে কোনো টেনশন নেই, তাপমাত্রা 18 ডিগ্রি থাকবে। খেলা যখন শুরু হবে আর খেলা যখন শেষ হবে রাত্রির 2টো নাগাদ, তখন 15 নেমে আসবে, যেহেতু এটা অর্ধেকটা ম্যাচ ফ্লাড লাইটে হবে, অর্ধেকটা ম্যাচ হবে গিয়ে দিনের আলোয়। এবার আমরা দেখব সেই উইন প্রবাবিলিটি, যেটা বলছিলাম উইন প্রবাবিলিটি কি বলছে, যে কাদের জেতার চান্স। আমি কিন্তু দেখলাম যে জেতার চান্স গতকালকে রেখেছিল ইন্ডিয়ার বেশি, আজকে হঠাৎ করে দেখাচ্ছে যে ভারতের জেতার চান্স 48%, 52% ইংল্যান্ডের। গতকালকে আমি বলেছিলাম যে আমি উইন প্রবাবিলিটিতে ইন্ডিয়াকে এগিয়ে রাখছে বটে, কিন্তু আমি ইংল্যান্ডকে এগিয়ে রাখবো, আর আজকে কিন্তু উইন প্রবাবিলিটি ইংল্যান্ডকেই এগিয়ে রেখেছে 52-48। বাট যেহেতু আমরা ভারতবর্ষের ক্রিকেটের ফ্যান, তো সেক্ষেত্রে মন থেকেই এবং হৃদয় থেকে চাই আজকের ম্যাচটা ভারত জিতে ওই আয়ারল্যান্ড সিরিজের যে দুঃস্বপ্ন, সেই দুঃস্বপ্নটাকে একেবারে চুরমার করে দিক। দুঃস্বপ্ন নয়, দুঃখজনক ঘটনা। তো এই আলোচনা কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।